হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে পাস্তা তৈরি করা দেখাবো, খুবই ইজি প্রসেসে। ঠিক আছে, সেটা বানানোর জন্য এখানে কতগুলো পাকা একদম লাল লাল কালারের হতে হবে এরকম কিছু টমেটো নিয়ে নিয়েছি। এভাবে কেটে এগুলোকে সেদ্ধ করে নেব। জল একদম যখন ফুটে উঠবে সেই সময়ে টমেটোগুলোকে দিয়ে নিয়েছি। এবারে ওগুলোকে রেখে দিয়েছি ছাড়িয়ে। একটা জায়গাতে কিছু পেঁয়াজ কুচি, বেশি করে একটু রসুন কুচি, অরিগানো আছে, চিলি ফ্লেক্স আছে আর রোজমেরি আমি রেখে নিয়েছি। এবারে ওই যে টমেটোগুলো সেদ্ধ করেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। জলের মধ্যে আমি এখন পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এটা কিন্তু মোটামুটি 9 থেকে 10 মিনিট সময় লাগবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এবারে রসুনগুলো দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে পেঁয়াজ যেগুলো কেটেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এবারে ভালোভাবে রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবারে আমি ওখানে একটু বাটার দিয়ে দিলাম। বাটার আর রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটোর, ওইটা আমি এখন অ্যাড করছি। পুরো টমেটোটাই আমার লাগবে, পুরোটাই আমি এখানে অ্যাড করে দেবো। এবারে ভালোভাবে ওটাকে মিক্স করে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। এখানে একটু চিনিও অ্যাড করছি, কারণ টমেটোর যে টকের যে ভাবটা আছে ওটাতে কমানোর জন্য। এখানে একটু রোজমেরি অ্যাড করছি, খুবই অল্প সামান্য। এবারে একটু অরিগানো দিলাম, একটু চিলি ফ্লেক্স দেবো। এখানে আমি অ্যাড করলাম চিলি ফ্লেক্স। হ্যাঁ, এবারে ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নেব। এখানে যত সময় ধরে টমেটোটাকে রান্না করা হবে তত কিন্তু ভালো, কারণ টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু কোনোভাবেই থাকা যাবে না, তাহলে পুরো পাস্তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি সময় নিয়ে আমি একটু ওটাকে ভেজে নিয়েছি মশলাটাকে, কোনো কাঁচা গন্ধ নেই। এবার একটু জল দিলাম। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। পাস্তা আমার অ্যাড করা হয়ে গেছে, মিক্স করে নিয়েছি মশলার সাথে। এবার ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। এবারে চিজ দিয়ে দিলাম। চাইলে আপনারা চিজটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভীষণ ভালো হয় খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওপর থেকে একটু আমি ক্রিমও অ্যাড করে দিয়েছি। ক্রিমটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও পারেন। এখানে আমার রেডি হয়ে গেছে পাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি দেখাচ্ছে, খেলে আরও ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়েছিল। ছোট থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।